गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, আগের থেকে একটুখানি ভালো আছি, যেহেতু ছেলেটার শরীরটা একটু একটু করে ঠিক হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ইদানিংকাল ছেলেকে স্কুলে পাঠানো হয় না, একটু লেট করেই ওঠা হয়। আর রাতটা ওই রাতে একটু বেশি করে জাগা হয়, কারণ রাতের বেলায় ভিডিও এডিট করা ভয়েস করা সব কমপ্লিট করে রেখে দিই। আর যখন বাবুর স্কুল ছিল তখন সকালবেলা এগুলো করতাম ম্যাক্সিমাম, রাতেও করা হতো সকালেও হতো, কি দু টাইমেই করতাম। তো যাই হোক, এবার রাতের বেলা বেশি করা হয়, ওই জন্য রাতটা একটু বেশি জাগা হচ্ছে। তবে হ্যাঁ, সোমবার থেকে ছেলেকে যখন স্কুলে পাঠাবো তখন আর এতটা রাত জাগবো না। আর কি বলতো, বাবু সোনার স্কুল থেকে আবার পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, মান্থলি টেস্টগুলোর। এই আগস্ট না, এটা কি মাসে, জুলাইয়ের লাস্টের দিকে, মানে 29 তারিখ নাগাদ মনে হয় শুরু হবে। তো বাবু সোনাকে সেটাই বলছিলাম, বাবু সোনা এবার একটু একটু করে পড়াশোনা শুরু করো। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বাবু সোনা তো আগেই উঠে গেছে, উঠে বলছে মাম্মা আমার খিদে পেয়েছে। তো আমি ওকে বললাম তুমি ব্রাশ করো, আমি তোমাকে তারপর খাবার দিচ্ছি। তো তোমাদের দাদা ভাই তো আমরা ঘুম থাকতে ও অফিসে বেরিয়ে গেছে, ও বলছে অফিসে খেয়ে নেবে, কারণ ও তো অনেক আগে উঠেছে আর আমরা একটু লেট করে উঠেছি। তো যাই হোক, আর কদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি, জামা কাপড়গুলো এখনও অনেক জামা কাপড় বাকি আছে, শুকায়নি। তো যাই হোক, এদিক ওদিক ছড়িয়ে দেওয়া আছে, বেডরুমে আর রাখিনি। বেডরুমে এইগুলো আছে বাবুর, এগুলো ধুতে হবে, তার জন্য চেয়ারে রেখেছিলাম। আর কি বলো তো, আজ মনে হয় একটুখানি বাইরে বেরিয়ে দেখি, বাইরে বেরোতে না মানে একটু জানলা দিয়ে দেখা যায় যে আজ মনে হচ্ছে আকাশটা পরিষ্কার, আজ আর মনে হয় বৃষ্টি নেই, কারণ একটু গরম টাইপের ভাব এসছে। আর এইদিকে দেখো, গতকাল ব্রেড নিয়ে এসেছিলাম, সেই ব্রেড দিয়ে ডিম টোস্ট করবো আর কি, ডিম ব্রেড করব সকালবেলার ব্রেকফাস্টে। আর দুপুরবেলা ওর ডিমের ঝোল হবে, যেহেতু মাছ আর নেই। আর তোমাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল, তো মাছ আসেনি, শ্রাবণ মাসে এরা এখানে মাছ খায় না, তো মাছ ওঠে না, যদিও ওদের যেখান থেকে আনতে হবে সেই অনেক দূরে গিয়ে আনতে হবে। তো কবে পাবে জানি না, এটা ভেবে খুব খারাপ লাগছে আর কি। আমার আগে থেকে অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, ছেলেটার এই অবস্থার জন্য আমি সব ভুলে গিয়েছি, মনটা ভালো ছিল না। নইলে প্রত্যেক বছর শ্রাবণ মাসের আগে অন্তত 2-3 কিলো মাছ এনে রাখা হয়, 15 দিন চলে যায়। কিছু করার নেই, না পেলে ওই বরফের মাছই খেতে হয়, ফ্রিজে রেখে রেখে, কিছু করার নেই। আমাদের বাংলার মতো সব জায়গায় তো সমস্ত সুবিধা হয় না, তাই না? আর এরা আবার শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাস মাংস খায় না, তো ওই কারণে মাছটা একটু কম পাওয়া যায়। তো ওদের দাদাভাই গিয়েছিলো, পায়নি, তো বললো ফোন করে যে তুমি ডিমই রান্না করো। তো তার জন্য অনেকগুলো ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে দেখো, বাবু সোনার জন্য আগে ব্রেডটা করছি, তারপর আমারটা করব। ও একটু চিনি দিয়ে খেতে ভালোবাসে, যেহেতু ব্রাউন ব্রেড তো একটু মিষ্টি কম থাকে। আর আমি কিন্তু সবসময় ব্রাউন ব্রেডই নিয়ে আসি, কোনো দিনও হোয়াইট ব্রেডটা নিয়ে আসি না, মানে ময়দা যেটা থাকে অরিজিনাল, মানে পুরো হোয়াইট কালারের, ওইটার করি না। আর এই কুসুমটা আমার খেতে অতটা ভালো লাগে না, তাই বাবু সোনাকে উপর দিয়ে হাতে করে একদম ছড়িয়ে দিচ্ছি ওই ব্রেডের উপরে। তাহলে কী হয়, পুরো ব্রেডটা বেশ নরম হবে, আর দুই সাইডে ডিম থাকলে বাচ্চারা একটু খেতেও পছন্দ করবে, তাই না? আর চিনিটা ভেবেছি থালায় দেবো। তো দেখো, কুটুকু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে তারপর থালায় চিনি ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমার জন্য 2টো ব্রেড, আর এইদিকে ডিমটা প্রায় সিদ্ধ হয়েছে, আমার ব্রেডটা একটুখানি ছিঁড়ে নিয়েছি। আর এক্সট্রা যে ডিমটা রয়েছে হোয়াইট পার্টটা, ওইটা ভেবেছি অমলেট করে খেয়ে নেব। আজ ভেবেছিলাম ডিমের ডায়েট করব, তা যখন ব্রেড খাওয়া হলো তখন আমি দেখলাম ঠিক আছে, এর সঙ্গে একটু ব্রেডও খেয়ে নিই, তো তাহলে ডিমটাও খাওয়াবে ব্রেডটাও খাওয়াবে। তো ওই কারণে আমি দেখো ডিম ব্রেডই নিয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্টে। তারপরে চলে এলাম একেবারে দুপুরবেলা, যেহেতু লেট করে ওঠা হয়েছে, সংসারে কাজ করতে গিয়ে না আর ক্যামেরা বন্দি করা হয়নি। তোমরা তো বোঝো, ক্যামেরা বন্দি করতে গেলে অনেক সময় কি হয়, কাজের অনেকটা মানে লেট হয়ে যায়। আর এইদিকে দেখো, আমার নিজের জন্য গ্রিন টি বানিয়েও রেখে দিয়েছি। আর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এইসব দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে ডিম ঝোল করব একটু মশলা করে। আর এদিকে দেখো কতগুলো ডিমগুলো আমি এখনও গুনিনি। ডিম যখন রান্না করা হয় না আমাদের, একসঙ্গে অন্তত 7-8খানা করে রান্না করা হয়।
7-8খানা করে রান্না, 3 জন মানুষ 6খানা ডিম হলে হয়, কিন্তু আমার আরও বেশি হয়। তো যাই হোক, আর এই ডিমটাকে যদি লাল লাল করে ভাজা হয় না, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার ছেলেটাও ডিম ঝোল খেতে খুব পছন্দ করে। এই ডিম ঝোলের উপরে ভিতরে যে কুসুমটা থাকে ওই কুসুমটা দিয়ে ও ভাতটা খায়। আমার তো ডিম ঝোলের যে ডিমের সাদা পাটটা থাকে ওইটা হালকা লাল লাল করে ভাজা হয়, ওটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, একটা কথা বলি তোমাদের সঙ্গে, আমরা হাউসওয়াইফরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি আমাদের হাজব্যান্ড এবং আমাদের বাচ্চারা যেটা খেতে ভালোবাসে আমরা কিন্তু সেটাই রান্না করি। তো আমিও তাই। তো কিন্তু অনেক কষ্ট করে রান্না, মানে অনেক কষ্ট না, মানে অনেক আনন্দ করে রান্না করলাম। তো লাস্টে রান্নার কি হলো সেটাও তোমাদের ভিডিও শেষে শেয়ার করব। তো দেখো কটা ডিম আমি এখন গুনে নিচ্ছি। সেই রান্না করার সময় ডিম গোনা হয়নি, তো অনেকগুলো ডিম রান্না করতে গিয়ে দেখি। তো আমার ডিম খেতে খুব ভালো লাগে জানো তো, এইভাবে ডিম ভেজে আর কি। ও মানে এমনি যে সিদ্ধ করে ডায়েট করে আমি যে সিদ্ধ করে ডিমটা খাই, তার থেকে আমার এইভাবে ভালো লাগে। তারপরে দেখো আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। আমি যখনই আলু রান্না করি, আলু দিয়ে কিছু রান্না করি, আলুটাকে একটু লালটে লালটে করে ভেজে নিই, তাহলে আলুটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আলুটা ভাজার পরে মশলাটা ভেজে তারপরে আমি আলুটা দেবো। তার আগে আলুটা দেবো না, আলুটা ভাজার পরে লাল লাল করে ভাজার পরে তুলে রেখে দেবো। এদিকে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসবে খেতে। তো বন্ধুরা, হাউসওয়াইফ স্মার্ট হাউসওয়াইফ কিনা আমি জানি না, তবে স্মার্ট হাউসওয়াইফ হওয়ার জন্য অনেকটা চেষ্টা করি যাতে আমার সংসারে সবাইকে আমি সুন্দরভাবে রাখতে পারি, সবার মনটাকে মানে খুশি রাখতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সেটাই চেষ্টা করি। আর এইদিকে দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে গেল। আর একটুখানি দিয়েছি, এলাচ দিয়েছি। কেন বলো তো, এলাচ দিলে একটা গন্ধ থাকে, তোমাদের দাদাভাই এলাচের গন্ধটা মানে খুশবুটা বেশ ভালো লাগে ওর, তার জন্য 2টো এলাচ দিই। আর এলাচের ভিতরে যে দানাটা আমার ছেলেটার মুখে পড়লে ও তো রেগে যায়। তো যাই হোক, হাসি পেলে এই কারণে, কারণ খাওয়ার সময় ওর রিয়াকশনের কথা মনে পড়লে। তো মশলাটা কষানোর পরে আলুটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আর দুপুরবেলার কিছু রান্না করব না, এই ডিমের ঝোলটাই রান্না করব। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ডিমটা যে হলুদ মাখিয়েছিলাম যে গামলাটায়, সেই গামলাটাই জল দিয়ে দিলাম। কেন বলো তো, ওই আবার কতখানি হলুদ রয়েছে, কেন ফেলে দেবো? এইটুকু তো আমরা মেয়েরা হাউসওয়াইফরা, এইটুকু তো আমাদের উচিত সমস্ত দিকটা হিসাব করে চলা, তাই না? তো তার জন্য ভেবে দিয়ে দিলাম। আর যেটা বলবো তোমাদের সঙ্গে, বলছিলাম ভিডিও লাস্টে, এত কষ্ট করে রান্না করলাম, তোমাদের দাদাভাই হঠাৎ করে চলে এলো। হঠাৎ করে বলতে ওই টাইমেই এলো। তো প্রতিদিন এসে 10 মিনিট বসে। তো বললো আমি একটু বাইরে যাব অফিসের কাজে, যদি রান্না না হয় আমাকে জল দিয়ে ভাত দিয়ে দাও। তো এই দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে চলে এসেছে। তখন আমি কি করলাম, ওকে ভাত দিলাম, আর ওই জল দিয়ে ভাত দিয়ে লবণ দিয়ে খেয়ে চলে গেলাম। আমার খুব খারাপ লাগলো, কারণ ওর জন্য রান্না করলাম আর ওই খেতে পারলো না। তো বলছে অফিস থেকে এসে রাতের বেলা পরে খেয়ে নেবো। তবু মনটা তো খারাপ লাগে, তাই না? যার জন্য রান্না করব সে যদি না খায় ভীষণ খারাপ লাগে। তো সারাটা দিন এই নিয়ে আমার ভীষণ মন খারাপ ছিল। তো আমি ভেবেছি আর কোনো দিন এরকম দেরি করব না, আগে উঠে রান্না করে নেব, তারপর বাকি কাজগুলো করব। আজ ঘর গোছাতে রান্না করতে লেট হয়ে গেল। লেট হয়নি, ঠিক টাইমই রান্না করেছি, বরং আগের মানে গতকালের দিনের থেকে আজ আরও জলদি রান্না করেছি। কিন্তু ওর অফিসে হঠাৎ করে বাইরে যাওয়ার প্ল্যান ছিল, সেটা ও জানতো না। তো ওই কারণে জল দিয়ে ভাত খেয়ে চলে গেলো। আমার ভীষণ খারাপ লাগলো, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজ সানডে, তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তো কথা বলতে বলতে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর ডিম ঝোলটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানিও। বাই, টাটা, গুড নাইট। আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে প্রচণ্ড উৎসাহিত করে। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। টাটা।